এই রাত্রির বেলা নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করেছো, তাই না? সত্যি করে বলো ফড়িং, তুমি না এই বিষয়টার গুরুত্বটা বুঝতে পারছো না। এটা একটা জালিয়াতি কেস ফড়িং। আর তুমি ব্যাংকে গিয়েছিলে, ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় তুমি যদি ধরা পড়ে যাও তখন কি হবে? বাবুকে আর বাঁচানো সম্ভব হবে? বুঝতে পারছো না সেটা? মেহসাদা, কোনো সমস্যা হবে না। কেউ তো বুঝতেই পারবে না যে আমি ফড়িং। আমি তো ছদ্মবেশে গিয়েছিলাম। কিন্তু মেহসাদা, আমার না খুব চিন্তা হচ্ছে। ঘরে কি ঢুকেছিল বলো তো? চলো তো আমরা একবার গিয়ে দেখি। না না, তোমার এখন যাওয়ার দরকার নেই ফড়িং। আমরা চারপাশটা ভালো করে খুঁজে দেখেছি, ঘরে কেউ নেই। আমি আর একটা গন্ধ পেয়েছি ঘরে। আর ওই ঘর থেকে বেরিয়ে বাঁদিকে যে করিডোরের যে জানলাটা, সেই জানলার দুটো শিক খোলা। তার মানে কেউ একজন ঢুকেছিল ঘরে, সে ওই জানলার শিক খুলে পালিয়েছে। বাইরের লোক যে এসেছিল তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কিন্তু কি উদ্দেশ্য আছে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। শোনো ফড়িং, আমি বলছি কি, তোমরা তো একটা জায়গা থেকে এলে আর তার মধ্যে অনেকটা রাত হয়ে গেছে। তোমরা এখন রেস্ট নাও, কোথাও যাওয়ার দরকার নেই। কাল আমরা সবাই মিলে আবার ভালো করে খুঁজবো। আমি ওই ঘরটা এখন ভালো করে বন্ধ করে দিয়েছি, এখন আর ওদিকে যাওয়ার দরকার নেই। ফড়িং, বলছি বাবুকে নাকি কালকে কোর্টে তোলা হবে? হ্যাঁ মিস দিদি। কি অদ্ভুত ব্যাপার! কি ঢুকতে পারে বাবুর ঘরে? আমার তো একটাই ভয় লাগছে, বাবুকে যেভাবে ফাঁসানোর চেষ্টা চলছে, নতুন ভাবে আবার ওর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে না তো? না মানে বাবু যাতে কোনোভাবে পুলিশ কাস্টাডি থেকে আট না বেরোতে পারে। তোর তাই মনে হয় বর্দিদি? কি আর মনে হবে বলতো? বাবু যাতে পুরোপুরি পালির জালে ফেসে যায়, সেজন্য অন্য কোনো প্ল্যান করছে না তো? চিন্তা করিস না বর্দিদি, আমি ওই ব্যাংক দিদিকে এমন টোপ দিয়ে এসেছি, ওর আজে বাজে কিছু করবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, সাবধানের তো মার নেই। টোপ দিয়ে এসেছো মানে? আমি ব্যাংক দিদির বাড়ি গিয়েছিলাম। আমি বলেছি যে ব্যাংক বাবুকে আমি ওর হাতে তুলে দেব। ব্যাংক বাবুর সাথে ওর বিয়ে দেবো, কিন্তু তার বদলে ওকে ব্যাংক বাবুকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। হরি, তুই সব কি বলছিস? চিন্তা করিস না বড়দিদি, আমার যতদূর মনে হয় ব্যাংক দিদি এই টোপটা গিলেওছে। এসব কি কথাবার্তা বলছো তুমি ফড়িং? হ্যাঁ তাই তো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না মিস দিদি, আমার মাথা খারাপ হয়নি। দেখ, যে মানুষ খারাপ তার সাথে তো সেভাবেই খেলতে হবে, তাই না? তোরা ওই ইংরেজিতে কি একটা বলিস না, ওই টিট ফর ট্যাট ফরিং। হ্যাঁ বড়দিদি, একদম তাই, টিট ফর ট্যাট। আমাদেরকে ব্যাংক দিদিকে বিশ্বাস করাতে হবে যে ও ব্যাংক বাবুকে পাবে, আমরা ব্যাংক বাবুকে ওর হাতে তুলে দেব। ও বলছিল না যে ও ব্যাংক বাবুকে খুব ভালোবাসে, নিজের করে পেতে চায়। বেশ, তাই হবে, কিন্তু তার বদলে ওকে ব্যাংক বাবুকে ছাড়াতে হবে। ব্যাংক বাবুর উপর থাকা সমস্ত দোষ ওকে মুছে ফেলতে হবে। আর তার মধ্যে আমরা আমাদের কাজ করে যাব, আমরা নিজেদের মতো করে তদন্ত করে যাব। কিন্তু যেভাবেই হোক আমাদেরকে ব্যাংক বাবুকে নির্দোষ প্রমাণ করতেই হবে। ফড়িং, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। দেখো, বাবু এখন লকআপে রয়েছে। এই মুহূর্তে তুমি যা করছো, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে বলো তো? কিছু হবে না মেস দাদা। ওই ব্যাংক দিদিকে কিভাবে খেলাতে হয়, ব্যাংক বাবুর টোপ দিয়ে ওর নিজের খেলাতেই কিভাবে ওকে হারাতে হয়, সেটাই ফড়িং খুব ভালো করে জানে। আরে এত দেরি করছে কেন বলতো? যেতে তো হবে তাড়াতাড়ি। আরে কিঙ্কর স্বরূপ এরা গেল কোথায়? এই তো জ্যাঠাই চলে এসছি। চলো 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 চলো, রেডি, চলো। দাদা, দাদা, আমি কি বলছি একটু শুনবেন প্লিজ? শুধু ওরা নয়, হ্যাঁ, মানে
মানে আমিও যাব, আপনি না করবেন না প্লিজ। দাঁড়াও সমু, তুই কিন্তু লয়ারকে ভালো করে বোঝাবি যাতে কেসটা মন দিয়ে ঠিক মতো লড়ে। দেখ, বাবুর পুরনো যা সমস্ত ওই অ্যাচিভমেন্টের রেকর্ড আছে না, সব কোর্টে প্রডিউস করতে বলবি। হ্যাঁ, ও তো গত বছর বেস্ট এমপ্লয়ি হয়েছিল না? হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, প্রাইজ পেয়েছিল। দেখ, এটা কিন্তু অবশ্যই যেন কোর্টে তোলা হয়। যে ছেলেটা বেস্ট এমপ্লয়ি হয় সে চুরি করতে পারে না, এটা বলতে হবে। জ্যাঠাই লয়ারকে সবটা বলা আছে, আর এই পয়েন্টগুলো ধরেই লয়ার কেস সাজিয়েছে। তুমি একদম দুশ্চিন্তা করো না, আর সবাই তো আছে, আমরা ঠিক দেখে নেবো জ্যাঠাই। হ্যাঁ, তোরা সামনে নিস, আমার বিশ্বাস আছে তোদের উপর। যা বেরিয়ে পড়। এ কি জ্যাঠাই, তোমরা আমাকে না নিয়ে কোর্টে চলে যাচ্ছ? আমি যাবো তো। তুমি কেন যাবে বলো তো? ছেলেরা তো যাচ্ছে, তোমার আবার যাওয়ার কি কোনো দরকার আছে? বড় বৌমা মেজ বৌমা তো বাড়িতেই রয়েছেন, তুমি ওদের সঙ্গে থাকো। না জ্যাঠাই, আমাকে যেতে হবে। ব্যাঙ্গবাবু না মন থেকে খুব ভেঙে পড়েছে। আমি গেলে ও মনে একটু জোর পাবে, একটু শক্তি পাবে মনে। জ্যাঠাই, ফড়িং যাক না, সেরকম হলে আমি যাচ্ছি ওর সাথে। হ্যাঁ, হোর্ডিং যেতে চাইছে, যাক। আমার মনে হয় ও গেলে বাবুর মনটা একটু ভালো হবে। ও যাক, কিন্তু না তোমরা যেও না। তাছাড়া মেজ বউকে দেখবে কি? ও যা অবস্থা। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন, দিদিভাই ভীষণ ভেঙে পড়েছে, কিচ্ছু খেতে চাইছিল না জানেন, জোর করে একটু দুধ বিস্কিট খাইয়েছি। ঠিক আছে, চিন্তা করো না কেউ, তোমরা সবাই যাও, আমি বরঞ্চ দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে আছি, কেমন? চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। চলো তাহলে, চলো। এক্সকিউজ মি, আবার পুলিশ? কিন্তু কেসটা তো সবে আজকে উঠবে, তাহলে কি কোনো সমস্যা হলো নাকি? কি ব্যাপার আপনারা? আমরা আপনাদের বাড়ি সার্চ করতে এসেছি। কিসের জন্য সার্চ? মানে আজকে তো আপনারা অভ্রদীপ চ্যাটার্জিকে কোর্টে প্রডিউস করছেন, এর মধ্যে তো বাড়ি সার্চ করা যায় না যতদূর জানি, তাই তো? এটাই তো প্রসিডিওর। হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু আমরা আজকে এখানে এসেছি একটা অন্য কেসের ব্যাপারে, সার্চ ওয়ারেন্ট নিয়ে। এক মিনিট, ও অন্য কেস মানে কি কেস? বুঝতে পারছি না। আপনি কি বলছেন বলুন তো? হ্যাঁ, সূত্র মারফত আমরা জানতে পেরেছি অভ্রদীপ চ্যাটার্জি গ্রাহকদের থেকে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সত্যি না মিথ্যে সেটা আমাদের দেখতে দিন। আর আমাদের কাছে এও খবর আছে অভ্রদীপ চ্যাটার্জি ঘুষের টাকা এই বাড়িতেই রাখেন। আমাদের ছেলের নামে এরকম যা তা অ্যালিগেশন দিচ্ছেন আপনি? না, আমাদের ছেলে এরকম না। দেখুন, সেটা তো প্রমাণ সাপেক্ষ, তাই না? বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু বলবেন যে আপনাদের এই ইনফরমেশনটা ঠিক কে দিয়েছেন? আম্রপালি তো? যদিও আমরা আপনাদের কাছে সূত্র প্রকাশ করতে বাধ্য নই, তবু আপনারা এটা জেনে রাখুন, আম্রপালি দেবী এই কথাটা বলেননি, বলেছেন একজন গ্রাহক, যিনি অভ্রদীপ চ্যাটার্জিকে ঘুষ দিতে বাধ্য হয়েছিল। আমি বুঝতে পারছি না একটা জিনিস অফিসার, একজন অজ্ঞাত লোক সে আপনাকে কি বললো না বললো তার কথার উপরে ভিত্তি করে আপনি সার্চ ওয়ারেন্ট নিয়ে বাড়িতে চলে এলেন। এটা তো একটা ভদ্রলোকের বাড়ি, আর এরকমটা কি হয়? এটা কেমন বিচার আপনাদের? দেখুন, আমরা নিরুপায়, আর বুঝতেই পারছেন এটা একটা ব্যাংক জালিয়াতির কেস, তাই যেখান থেকে যেমনই ইনফরমেশন পাই না কেন আমাদের খতিয়ে দেখতেই হবে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দেখুন, আমরা জানি কে এই কথাগুলো রটাচ্ছে, কে বলছে এই কথাগুলো, কিন্তু বিশ্বাস করুন এটা সম্পূর্ণ বানানো। দেখুন, আমাদের কিছু করার নেই, প্লিজ আমাদের একটু কোঅপারেট করুন।